বইয়ের বাজার আবার চাঙ্গা হয়ে উঠতেছে। প্রতি সপ্তাহে নতুন নতুন বই মার্কেটে ঢুকতেছে। তো এই সপ্তাহে বাংলা বাজার মার্কেটে যে নতুন বইগুলো ঢুকছে সেগুলার ব্যাপারে আছে একটু কথা বলবো। তো প্রথম যে বইটা, এটা আমার ছোটোবেলার খুব পছন্দের একটা ক্লাসিক ছিল। এটা হচ্ছে ভিক্টর হুগোর দ্য হাঞ্চব্যাক অফ নটর ডেম। ডিজনি এই কাহিনীটা অবলম্বন করে দুইটা অ্যানিমেটেড ফিল্ম বানাইছিল মোস্ট প্রবলি। তো ওইটাও দেখতে হবে, দুইটা না একটা মেবি, যাই হোক ওটা দেখে আসতে পারেন। প্রথমটা তো চমৎকার। দেন হচ্ছে, এবং এটা রূপান্তর করছেন নান আদার দেন মাসুদ আনোয়ার। তো মাসুদ আনোয়ারের রূপান্তরে এটা চমৎকার একটা ক্লাসিক, এবং এটা হচ্ছে বেঙ্গল বুকস, এটা আসছে বেঙ্গল বুকস থেকে, এবং বেঙ্গল বুকসের এটা হচ্ছে সচিত্র কিশোর ক্লাসিক সিরিজের বই। তাদের আরও ভালো ভালো কিশোর ক্লাসিক আছে। তো এই দুইটা নতুন আসছে, দুইটা নিয়ে কথা বলতেছি। তো ভিক্টর হুগোর এই কাহিনীটা খুবই চমকপ্রদ। কোয়াজিমোডো নামে এক মানে কুঁজো এবং অত্যন্ত কদাকার এক ব্যক্তি, খাটো। তো সে একটা পরিত্যক্ত চার্চে বসবাস করে। তো ওই চার্চের যে পাদ্রি, সে তার কোনো রকম আর কি দেখভাল করে, বলতে গেলে ম্যানিপুলেট করে তাকে আর কি। তো এখন শহরে এক জিপসি দল আসে। তো সেখানে এক নর্তকী থাকে, তার নাম হচ্ছে এজমেরাল্ডা। তো এজমেরাল্ডাকে পছন্দ করে ফেলে এই কোয়াজিমোডো। এদিকে এই চার্চে যে পাদ্রি, সেও এজমেরাল্ডাকে পছন্দ করে ফেলে, এবং এজমেরাল্ডাকে পাওয়ার জন্য সে হাত বাড়ায়, কিন্তু এজমেরাল্ডা তাকে প্রত্যাখ্যান করে। এবং এটার ফলে এই পাদ্রি ক্ষিপ্ত হয়ে সে ডিসাইড করে যে এজমেরাল্ডাকে সে ডাইনি সাব্যস্ত করে পুড়ায় মারবে। তো এখন কোয়াজিমোটো কিভাবে এই সমস্যার সমাধান করবে, কিভাবে এজমেরাল্ডাকে উদ্ধার করবে এদের হাত থেকে। তো এখানে কাহিনীটা খুব সিম্পল মনে হইলো, বা এটা অ্যাকচুয়ালি মানে রোম্যান্টিক স্টোরি মনে হইলো বা ট্র্যাজিক স্টোরি মনে হইলো, এটার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মেটাফোর আছে, এবং একটা সময়কার রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় যে পটভূমি বা প্রেক্ষাপট ছিল, ওই সময়টাকে খুব ক্রূরভাবে প্রতিফলন ঘটানো হয়েছে এই ছোট্ট কাহিনীটার মধ্যে দেওয়া। তো এবং এটার প্রোডাকশন চমৎকার হয়েছে। বেঙ্গল বুকসের প্রোডাকশন বরাবরই চমৎকার হয়। তো এবং বইটা ক্রাউন সাইজ মানে একটু ছোটো সাইজের আর কি। তো এবং এটার মধ্যে প্রচুর ইলাস্ট্রেশন আছে, এবং ইলাস্ট্রেশনগুলো সেই ভিন্টেজ ইলাস্ট্রেশনগুলো রাখা হয়েছে। এই হচ্ছে প্রচ্ছদটা আমার কাছে দুর্দান্ত লাগছে। আজহার ফরহাদ নিজেই এটার প্রচ্ছদ করছেন, চমৎকার। এবং এটার ভিতরে যে ইলাস্ট্রেশনগুলো এত সুন্দর, এবং বড় বড় ফন্টে খুব সুন্দর করে এখানে লেখা আছে, দুর্দান্ত কোয়ালিটি। মানে কিশোরদের, মানে যারা নতুন নতুন পড়তে শিখতেছে, কিশোর বা অ্যাডোলেসেন্টদের ওয়ার্ল্ড ক্লাসিকের সাথে পরিচয় করা দেওয়ার জন্য খুব ভালো একটা মিডিয়াম হচ্ছে এটা। একটা সময় বাংলা একাডেমি থেকে এরকম সংক্ষিপ্ত ভার্সনগুলো আসতো, বাট ওগুলার কিছু সমস্যা ছিল হচ্ছে ওগুলাতে এত ইলাস্ট্রেশন থাকতো না, আর ওগুলার প্রোডাকশনগুলি এত দুর্দান্ত হতো না, এত চমৎকার হতো না। তো বেঙ্গল বুকস এটা একটা চমৎকার সিরিজ করতেছে। আমার ইচ্ছা আছে যে পুরো সিরিজটাই কালেক্ট করে ফেলা। যদিও এটা কিশোর ক্লাসিক বলা হচ্ছে, আমার এখনও পড়তে ভালো লাগে, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট যে বইটা, এটাও আরেকটা টাইমলেস ক্লাসিক। এটার নাম হচ্ছে ব্ল্যাক বিউটি, অ্যানা সিউয়েলের। এটা একটা ঘোড়ার জীবন বৃত্তান্ত, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন যে চক্র, এটাকে বর্ণনা করা হয়েছে। এবং এটার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন সূক্ষ্ম ব্যাপার স্যাপার মেটাফরিক ওয়েতে এবং অ্যালেগরি দিয়ে জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে। তো মানে একদম কিছু ক্ষেত্রে মন ভালো করে দেওয়া, কিছু ক্ষেত্রে মন খারাপ করে দেওয়ার মতো একটা দুর্দান্ত একটা বই হচ্ছে ব্ল্যাক বিউটি। তো এটারও প্রোডাকশন দারুণ। এটা যদি দেখে, এটার প্রচ্ছদটাও খুব সুন্দর, প্রোডাকশনও দারুণ, সব মিলায়। আমার কাছে যদিও হাঞ্চব্যাক অফ নটর ডেমটা বেশি ভাল লাগছে, বাট এটাও কোনো দিক দিয়ে কম না, এটাও চমৎকার, খুবই সুন্দর। মানে অ্যাকচুয়ালি ভিন্টেজ একটা ভাইব দেয় এটা, খুবই সুন্দর। মানে ক্রাউন সাইজ বলতে আমি যেটা বুঝি, যে ক্রাউন সাইজ হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে ক্রাউন সাইজ। তো যাই হোক, এই দুটো চমৎকার বই আসে। তো এই যে স্ট্যান্ডার্ড সাইজ বইতে যেটা হাতে নিলাম সেটা একটু দেখাই। এটা প্রসিদ্ধ পাবলিকেশন থেকে আসছে, এবং এটার লেখক আহসান হাবিব স্যার। জি হ্যাঁ, হুমায়ুন আহমেদ এবং মোহাম্মদ জাফর ইকবালের ভাই আহসান হাবিব স্যার। তো ওনার এই একটা গোয়েন্দা সিরিজ আছে, এটাকে সংকলন করতেছে হচ্ছে প্রসিদ্ধ পাবলিকেশনে। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, গগনের দ্বিতীয় খণ্ড, গগনের গোয়েন্দাগিরি। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এটার প্রথম একটা খণ্ড আছে, ওই খণ্ডটা আমি এখনও হাতে আমার নাই। ওটা আমি দুইটা একসাথে হইলে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এইটুকু বলতে পারি, চমৎকার একটা গোয়েন্দা কাহিনীটা, মানে এটা অ্যাডোলেসেন্ট এবং কিশোর পাঠকদের জন্য বা নতুন পাঠকদের জন্য, বা ইভেন আপনি ধরেন হার্ড কোরনে কিছু পড়তে বোরিং লাগতেছে, আপনি একটু স্ট্রেস বাস্টার হিসাবে বা ব্রেক নেওয়ার জন্য বা লাইট রিডিংয়ের জন্য ডেফিনেটলি এটা সিলেক্ট করতে পারেন। আর আহসান হাবিব স্যারের লেখা কখনোই খারাপ লাগে না। তো গগন একজন ক্ষুরধার মেধাসম্পন্ন ছাত্র, মানে স্টুডেন্ট, এখনও পর্যন্ত স্টুডেন্ট, এবং তার বাবা হচ্ছেন গণিতের প্রফেসর। যে কোনো সমস্যা, মানে যে কোনো জটিল সমস্যার সমাধান
চুটকিতে সে করে ফেলতে পারে। তো সবাই মনে করে যে বড় হয়ে গগন হয়তো বা শার্লক হোমসের মতো বা ফেলুদা হতে পারে, বাট গগন নিজের মতোই থাকতে চায়। তো চমৎকার একটা সংকলন, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা কালেকশন। আচ্ছা, নেক্সট যে বইটা আসছে, এই পাবলিকেশনের বই আমি প্রথমবার হাতে পাইলাম, আশরাফুল মাখলুকাত। এই পাবলিকেশন থেকে যে বইটা আসছে সেটা হচ্ছে জুলকার নাইন। জুলকার নাইন এমন একটা ক্যারেক্টার, স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুলকার নাইনের ব্যাপারে বক্তব্য পাঠাইছেন। তো জুলকার নাইন এই নামটা পবিত্র কোরআন শরীফে আছে। তো এই জুলকার নাইন অ্যাকচুয়ালি কে, এটা নিয়ে ঐতিহাসিক এবং মানে ইসলামিক যে স্কলাররা আছেন তাদের মধ্যে অনেক বাকবিতণ্ডা আছে, অনেক ধরনের থিওরি আছে। কেউ মনে করে যে আলেকজান্ডার গ্রেট ছিল জুলকার নাইন, কেউ মনে করে যে অন্য কোনো সম্রাট ছিলেন জুলকার নাইন, বিভিন্ন সম্রাটের সাথে তাকে অ্যাসোসিয়েট করা হয়। এবং কেয়ামতের আলামতগুলোর মধ্যে একটা যে এলিমেন্ট আছে ইয়াজুজ এবং মাজুজ, তাদের সাথে জুলকার নাইনের একটা হিস্ট্রি বর্ণনা করা আছে। তো এই ব্যাপারগুলোর মধ্যে কতটুকু সত্যি, কতটুকু ফ্যাক্ট, কতটুকু ফিকশন, কত ধরনের থিওরি আছে, এই সব জিনিসগুলো নিয়ে বর্ণনা করা হয়েছে। এটা তো মানে ইসলামিক হিস্ট্রির কথা যদি বলি, তাইলে ইসলামিক হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টার্স হচ্ছে এই জুলকার নাইন। তো তার ব্যাপারে এই বইটা আসছে, কবির মোহাম্মদের বইটা চমৎকার, প্রোডাকশন তো ভালোই হয়েছে। আর ভিতরে যে পরিমাণ তথ্য এবং উপাত্ত দেখলাম, বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই মনে হলো কালেকশনটা। যত এবং সবচেয়ে বড় কথা যে এই বিষয়ে বই পাওয়াটা মুশকিল, এই বিষয়ে, এই টপিকে এবং জুলকার নাইনের বিষয়েও আলাদা বই পাওয়াটা বেশ মুশকিল। তো এই বইটা পড়ে দেখতে না যাদের এইসব বিষয়ে পড়ার ইচ্ছা আছে। তো আমি ডেফিনেটলি আম লুকিং ফরওয়ার্ড টু রিডিং দিস। এটা পড়ে আমি পরে ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা, এশিয়া পাবলিকেশন থেকে একটা বই আসছে, এটা হচ্ছে মানে কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড ফ্যাক্টয়েডস আর কি, আধুনিক বিশ্বের 100 বছর, তারেক মোহাম্মদের। তো এটার প্রোডাকশনটা তো চমৎকার হয়েছে, এটার প্রোডাকশন চমৎকার এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে তথ্য ঠাসা। আমার মনে হয় যে এটা একাডেমিক মানে পারপাসে যারা পড়াশোনা করেন এটা তাদের আরও বেশি কাজে লাগবে রাদার দ্যান আস ক্যাজুয়াল রিডার্স। এখানে প্রচুর পরিমাণে তথ্য উপাত্ত দিয়ে ঠাসা আছে, এটা ট্রাই করে দেখতে পারেন। এটার মধ্যে জাস্ট মানে ইটস ফুল অফ ফ্যাক্টস অ্যান্ড ফ্যাক্টয়েডস। আচ্ছা, এইবারের লটের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডুওলজিটা নিয়ে কথা বলি। ভূমি প্রকাশ থেকে এই দুইটা বই আসছে, হাউ টু কিল মেন অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট, আর হচ্ছে আই বেট ইউড লুক গুড ইন আ কফেন। তো দুইটাই হচ্ছে কেটি ব্র্যান্ডের। এটাকে সবাই আপনারা কিটি কলিন্স সিরিজ হিসাবে চেনেন। এই সিরিজের আরও একটা বই আছে, এই সিরিজের আরেকটা বই আছে এবং এই দুইটা মানে প্রথমে এই বই দুইটা চলে আসছে, এটা একটা বক্স সেটে আসবে, চমৎকার একটা বক্স সেটে, এটা একটা দারুণ প্রেজেন্টেশন হইতে যাচ্ছে। বক্সটা আসবে সপ্তাহখানেকের মধ্যে, আসলে তখন আমি আবার আপডেট দিব। এবং যারা মনে করতেছেন যে আচ্ছা ঠিক আছে তাহলে তৃতীয় বইটা আসুক একবারে কিনবো, এটা ধারণা করার মানে কোনো দরকার নাই। কারণ হচ্ছে কি, এখন এই বই দুইটা চমৎকার ছাড়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে বক্স সেট এসে যাওয়ার পরে বইগুলোর দাম বেড়ে যাবে। আর বইগুলোর দাম তো বাড়বেই, এর সাথে আরও কাহিনী আছে যে আপনি এখন চাইলে এই বই দুইটা কম দামে কালেক্ট করে ফেলতে পারেন। কারণ যে বক্স সেটটা বানানো হয়েছে, যারা এই দুইটা বই অর্ডার করবেন বক্স সেট সহকারে কম দামে, তা ওখানে বইয়ের জায়গায় এরকম এই বইয়ের সাইজের ফোম দিয়ে দেওয়া আছে। তো আপনার ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকতেছে। তো 3 নম্বর বইটা যখন আসবে, প্রি অর্ডার যখন ছাড়বে, তখন আপনি প্রি অর্ডার ওটা কিনে বইটা আপনি আপনার বক্সে ভরে রাখতে পারবেন। তো কোনো সমস্যা নেই, আপনার এরকম চিন্তা করতে হবে না যে দুইটা বই আসছে এখন কেন নেব, একবারে ট্রিলজি। কারণ ট্রিলজি যখন আসবে, ট্রিলজি কমপ্লিট হয়ে গিয়ে যখন বক্স সেট আসবে, তখন এটার দাম বেড়ে যাবে। তো এখন এটার দাম কম এবং এখনই দিস ইজ দ্য রাইট টাইম টু কালেক্ট দিস বুকস। আচ্ছা, এখন এই বই দুইটার ব্যাপারে বলি। তো কিটি কলিন্স এই সিরিজটা, এটা কাইন্ড অফ স্যাটারিক্যাল এবং ডার্ক হিউমারের মধ্যে পড়ে, হালকা পাতলা থ্রিলার এলিমেন্টসের মধ্যে আছে। তো এই যে কেটি ব্র্যান্ড, ওনার লেখার স্টাইল, উনি এই যাবৎকাল মানে এই যুগের লেখিকা। তো ওনার লেখার মধ্যে বর্তমান মানে জীবনযাপন, বর্তমান জীবন ধারণ এবং বর্তমান যে আইডিওলজিস, এই জিনিসগুলোরই প্রতিফলন ঘটে বেশি। এবং উনি জায়গায় জায়গায় খুব সূক্ষ্ম খোঁচা দেওয়া আমাদের বর্তমান জীবন ধারণের যে মানে ব্যাপার স্যাপার এবং আমাদের এখনকার বর্তমান যে কালচার এবং তরতারিকা, আমাদের যে এখনকার রিসেন্ট টাইমসে এই ব্যাপারগুলো কতটা শ্যালো, কতটা আমাদের সোশ্যাল যে ইন্টারাকশনগুলো, আমাদের পারস্পরিক যে এই মিথস্ক্রিয়া, এই জিনিসটা কতটা অন্তঃসারশূন্য, এই জিনিসটা উনি আরও পোর্ট্রে করেন বেশি। তো এই সব মিলায়া, এবং আমরা যখন এই কালচারাল রেফারেন্সেসগুলো যখন মানে একদম খাপে খাপে মিলায় ফেলতে পারি, তখন পড়তে চমৎকার লাগে। তো এটা বই দুইটা ফেমিনিন মনে হলো, বই দুটো অতটা ফেমিনিনও না। তবে হ্যাঁ, ডেফিনেটলি
দিস উইল ডেফিনেটলি কেটার টু দ্য ফিমেল অডিয়েন্সেস আ লিটল বিট মোর, বাট যাই হোক আমি দুইটা পাইছি, নিয়ে আসছি। আর যখন বক্স আসবে তখন আমি আবার আপডেট দিব, আর তৃতীয় বইটা আসলো তখন আই লেট ইউ গাইজ নো। বাট আমার মানে সাজেশন যদি চান, এখনই পারফেক্ট টাইম এই বই দুটা কালেক্ট করে ফেলার জন্য। বই কালেক্ট করে ফেলেন, বা বক্সের যখনই আসবে প্রথম প্রথম দুইটা বই সহ বক্সের যখনই আসবে তখনই নিয়ে নেন। ওখানে ভিতরে ফোম দেওয়া থাকবে, তৃতীয় বইটা যখন আসবে আপনি নিয়ে সুন্দর মতো ভরে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার ফুল কালেকশন মানে ফুল ট্রিলজিটাই আপনার বক্সের মধ্যে থাকবে, কোনো প্রবলেম হবে না। তো দুইটা বই আসছে, ভূমিপ্রকাশ থেকে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এই বইটার জন্য আমি বেশ কিছুদিন যাবত ওয়েট করতেছিলাম। এই বইটা বই অঙ্গন থেকে আসছে, শরৎচন্দ্রের গল্প সমগ্র। এখানে যদিও সমগ্র বলা আছে, বাট এখানে সব গল্প নাই, বাট অনেক গল্প আছে, দরকারি গল্পগুলোই আছে। আর শরৎচন্দ্রের গল্প আমরা বিভিন্ন জায়গায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিভিন্ন জায়গা থেকে আমরা পড়ছি, বাট এক জায়গায় সবগুলো গল্প পাওয়া যায় না। এখানে কী গল্প আছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে সূচিপত্র দেখায় দিই, আপনারা যদি পারেন জুম করে একটু স্ক্রিনশট নিয়ে দেখেন। আর নাহলে আমি একটু গল্পগুলো বলেছি। এখানে গল্প আছে হচ্ছে বিন্দুর ছেলে, রামের সুমতি, পথ নির্দেশ, মেজদিদি, মহেশ, অনুপমার প্রেম, বাল্যস্মৃতি, হরিচরণ, বিলাসী, অনুরাধা, বোঝা, আলো ছায়া, আধারে আলো, অভাগীর স্বর্গ, মামলার ফল, ছবি, দর্পচূর্ণ, সতী, পরেশ, মন্দির, কাশীনাথ, হরিলক্ষ্মী, একাদশী, বৈরাগী। আর ছেলেবেলার গল্প, ইয়েস, ছেলেবেলার গল্পের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে লালু, ছেলে ধরা, লালু, আবার এগেন লালু, আই ডোন্ট নো, এটা চেক করতে হবে। বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী, লালু, আবার আর দেওঘরের স্মৃতি। আচ্ছা, লালু এখানে 3বার লেখা আছে, আমাদের চেক করতে হবে যে হোয়াট দ্যাট ইজ। আচ্ছা, এনিওয়েজ, তো গল্প সমগ্র প্রোডাকশনটা চমৎকার হয়েছে। আর সামহাও কেন জানি এটার প্রচ্ছদটা আমাদের খুব ভালো লাগছে। প্রোডাকশন নাইস, খুলে পড়তে কোনো সমস্যা নাই, ছাপাটা মানে ছাপাও দারুণ। তো বই অঙ্গন থেকে খুবই সুলভে এই কালেকশনটা পেয়ে যাবেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সমগ্র। এবং গল্পকার হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত চমৎকার। শরৎচন্দ্রের গল্প না পড়লে মানে সাহিত্যের রস আস্বাদন করার অনেক বড় একটা অংশ থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন, মিস করেন না। অবশ্যই কালেকশন রাখা আমাদের বই। আচ্ছা, মাহফুজুল হক রিফাতকে একদম নতুন রাইটার বলা যাবে না, আবার খুব এক্সপিরিয়েন্সও বলা যাবে না, মেবি সামওয়্যার ইন বিটুইন। ওনার দুইটা বই আসছে। একটা বই, প্রথম বইটা আসছে হচ্ছে, এটা মনে হচ্ছে শরবিন্দু থেকে, ইয়েস, শরবিন্দু থেকে এই বইটা আসছে, যমদূত। তো এই যমদূত বইটা আমি মানে যতটুকু ন্যারেচেরা দেখছি, আমার সেটা মনে হয়েছে যে অ্যাকশন থ্রিলার, বাট এর মধ্যে কিছু সাইফাই এলিমেন্টস আছে। তো সাইফাই অ্যাকশন থ্রিলারের মধ্যে ফেলতে পারেন। ছোট্ট একদম পাতলা একটা বই, এক বসায় পড়ে শেষ করতে পারেন। এটা সঙ্গে কতগুলো বুকমার্ক দেওয়া আছে। তো এই স্টাইলটা, শরবিন্দুর এই স্টাইলটা আমার ভালো লাগে। এটা আমরা যখন যে থ্রিলারের একটা সংকলন করছিলাম শরবিন্দু থেকে নাম, তো ওইটার যখন আমরা করছিলাম তখন থেকে এই জিনিসটা চালু করায়, যেরকম যে কোটস দিয়ে দেওয়া হয়, ওই দিয়ে বুকমার্ক। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লাগছে। তো মাহফুজুল হক রিফাতের এই বইটা। আচ্ছা, দেন এরপরের যে বইটা, এটাও মাহফুজুল হক রিফাতের, এটা আসছে হচ্ছে আবার শব্দাঙ্গন থেকে। তো শব্দাঙ্গনের এই বইটা আমি যতটুকু পড়ছি, এটা আমি পরবর্তীতে পুরা রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। এইটা পড়ে আমার যেটা মনে হয়েছে যে মাহফুজুল হক রিফাত সোফার যতগুলা লেখা লিখছেন, ওনার যতগুলো লেখা আমি দেখছি, দিস ইজ দ্য বেস্ট সোফার। উনি যতগুলো লিখছেন ওনার লেখার মধ্যে দিস মাইট বি দ্য বেস্ট ওয়ান। এটার প্রচ্ছদ, প্রোডাকশন সব মিলে দুর্দান্ত হয়েছে। এটার সঙ্গে কিছু বুকমার্ক দেওয়া হয়েছে, বুকমার্কগুলোও ইউনিক। এই যে একটা বুকমার্ক যেটা দেখছেন, এই আর একটা বুকমার্ক। এই সবগুলার কী কারণে দেওয়া হয়েছে এগুলা পরবর্তীতে বইটা পড়লে বুঝতে পারবেন। আর দিস গাইজ আর সো ফানি, এরা এত পাজি। এই দেন কী ধরনের বুকমার্ক দিছে, ফ্যামিলি কার্ড বুকমার্ক দিছে, এত দুষ্টু এরা। যাই হোক, তো বইটার প্রোডাকশন এবং এটার পেছনে যে পরিমাণ এফোর্ট দেওয়া হয়েছে আমার ওভারঅল সব কিছু ভালো লাগছে। এবং বইটার যতটুকু আমি নেড়েচেড়া এখনও পুরোপুরি পড়া হয়নি, যতটুকু আমি নেড়েচেড়া পড়ে দেখছি, আমার মনে হয়েছে যে মাহফুজুল হক রিফাতের দিস ইজ দ্য বেস্ট ক্রিয়েশন সো ফার। এবং মাহফুজুল হক রিফাতের প্রতি আমার অ্যাডভাইস একটাই থাকবে, গো ফর কোয়ালিটি নট কোয়ান্টিটি। একটু ধীর স্থির হয়ে, মানে হি ক্যান ডেফিনেটলি রাইট ওয়েল। তো আমার সাজেশন থাকবে যে একটু ধীর স্থির হয়ে ভালো কিছু ক্রিয়েশনের প্রতি মনোযোগ দেওয়ার জন্য। সো এবং দিস ইজ দ্য রাইট ডিরেকশন আমার মতে। আচ্ছা, এনিওয়েজ, আর দেন হচ্ছে এই বইটা, এটা যদিও ছোটোদের জন্য বই, বাট আমি কালেক্ট না করে থাকতে পারতেছি, কারণ ছোটোবেলায় এই ধরনের বই আমি কালেক্ট করতাম। এখনও পর্যন্ত আমার কালেকশনে কিছু আছে, এখনও পুরানো সেকেন্ড হ্যান্ড পাইলে এগুলো আমি কালেক্ট করে নিই। এক সময় এগুলো রাদুগা প্রকাশনী থেকে প্রকাশিত হইতো, রাশিয়ান যে বইগুলার অনুবাদ। এটা হচ্ছে পৃথিবী থেকে মহাবিশ্ব, সুশীল মালাকারের। বইটা বড়, এই যেমন হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের বই, আর এটা হচ্ছে এই বইটা বিশাল,
বিশাল। এটা পুরাটাই আর্ট পেপারে, এবং বইটা কতটা ভারী এটা না ধরলে এটা কোয়ালিটা বুঝতে পারবে না। আর এই উপরে এই জায়গাটাতে ফয়েল দেওয়া আছে, খুবই সুন্দর। এবং পুরো বইটা ঠাসা একদম এরকম এই পৃষ্ঠা জোড়া ইলাস্ট্রেশনে। এটার প্রোডাকশন কোয়ালিটি এত দুর্দান্ত, আর বিশেষ করে এটা নতুন পাঠক বা শিশু থেকে শুরু করে অ্যাডোলেসেন্টদের সবার জন্য চমৎকার একটা বই হতে পারে। এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাকশন হয়েছে এটা, এবং এটা হচ্ছে পেন বুকস থেকে আসে। পেন বুকস হচ্ছে প্রসিদ্ধ পাবলিকেশনেরই একটা সিস্টার কনসার্ন। তো এই বইটা চমৎকার, এটার ব্যাপারে আমি পরে আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করব। এই বইটা আমার কালেক্ট করতে পেরে খুব ভালো লাগছে, একদম সেই রাশিয়ান যে বইগুলা রাদুগা প্রকাশনী থেকে আসা যে বইগুলো কালেক্ট করতাম ঠিক সেরকম একটা ফ্লেভার দিতেছে এই বইটা। তো এটা আমি আমার কালেকশনে রাখলাম। তো এই ছিল এই সপ্তাহের রাউন্ড আপ। তো বেশ অনেকগুলো বই, 11টা বই চলে আসছে। আরও বই কিছু পাইপলাইন আছে যেগুলো আগামী সপ্তাহে হয়তো বা ঢুকবে মার্কেটে। ঢোকা মাত্রই আমি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার এই সপ্তাহের বুক হল এবং বুক ডেমনস্ট্রেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।